নমস্কার বন্ধুরা, আপনারা জানেন ৪৫ দিনের গ্রামীণ লেভেলে পিএম কিষানের স্যাচুরেশন ক্যাম্প চলছে এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে যারা পিএম কিষান সম্মান নিধি যোজনায় নতুন করে নাম নথিভুক্ত করতে চান তারা নথিভুক্ত করতে পারেন এবং অন্যরা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। তো নাম নথিভুক্ত করার জন্য আপনাকে বলা হয়েছে আপনি আপনার নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আপনি পিএম কিষানের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ক্যাম্পেইনের অর্থ হলো দেশের প্রত্যেকটি কৃষক যাতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারেন এবং প্রত্যেকেই যেন পিএম কিষানের বেনিফিট পেতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে, প্রত্যেকের জন্য পিএম কিষান সম্মান নিধি যোজনা কি অ্যাভেলেবল? মানে প্রত্যেকেই কি পিএম কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারেন বা সেখান থেকে প্রত্যেক বছর ৬,০০০ টাকা করে আর্থিক সহযোগিতা পেতে পারেন? সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। ৪৫ দিনের এই পিএম কিষান স্যাচুরেশন ক্যাম্পেইনের যে ব্যানার প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টই লেখা আছে, মোদী সরকার কি গ্যারান্টি দেশ के हर किसान को मिले समृद्धि। অর্থাৎ প্রত্যেকটি কৃষক যেন এই দেশের পিএম কিষান সম্মান নিধি যোজনার উপভোক্তা হয়ে তার বেনিফিট পেতে পারেন এবং এই ক্যাম্পেইনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে ১৫ই জানুয়ারি ২০২৪-এ। তারপরেই কিন্তু পিএম কিষান সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যারা এখনও পিএম কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করেননি তারা ভাবছেন আবেদন করবেন কিনা বা আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, তাদের জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিও। তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি এখানে আবেদনের যোগ্য কিনা। তা জানার জন্য আপনি পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এটাই আপনি সার্চ করে চলে আসবেন, দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার কাছে ওপেন হয়ে গেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে পিএম কিষান স্কিম এবং এই স্কিম সম্পর্কে জানানো হয়েছে যে পিএম কিষান কেন্দ্রীয় সরকারের ১০০% ফান্ডিংয়ের একটি স্কিম। এখানে কিন্তু রাজ্য সরকারের কোনো পার্সেন্টেজ থাকে না, সম্পূর্ণ অর্থ বেয়ার করে কেন্দ্রীয় সরকার এবং এটি শুরু হয়েছিল ২০১৮ সালের ১লা ডিসেম্বর। এই স্কিমের মাধ্যমে উপভোক্তারা বছরের ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সেই সব পরিবার যাদের দেখুন ল্যান্ড আছে অর্থাৎ জমি আছে এমন পরিবারই কিন্তু পেয়ে থাকেন। সেই সঙ্গে দেওয়া আছে দেখুন ডেফিনেশন অফ ফ্যামিলি ফর দি স্কিম ইজ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড মাইনর চিলড্রেন। অর্থাৎ একটি পরিবারের সংজ্ঞা হিসেবে এখানে যা জানানো হয়েছে যে স্বামী স্ত্রী এবং তাদের অপ্রাপ্তবয়স্ক যে ছেলেমেয়েরা আছেন সবাই মিলে একটি পরিবারের সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ একটি পরিবারের মধ্যে স্বামী স্ত্রী এবং তার অপ্রাপ্তবয়স্ক যে সন্তান সন্ততি আছেন তাদের মধ্যে যে কোনো একজন পিএম কিষানের উপভোক্তা হতে পারবেন। আর একটি পরিবারে যদি বাবা মা বাদ দিয়ে কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে তিনি পিএম কিষান স্কিমে আবেদন করতে পারবেন। এরপরেই দেখুন যে এখানে কিন্তু আবেদনপত্র গ্রহণ করবেন বা আবেদনপত্র খতিয়ে দেখবেন আবেদনকারী উপভোক্তা যোগ্য কিনা, সেটা স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি মানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি নিজেরাই কিন্তু এই ফ্যামিলির ব্যাপারটা দেখবেন তারা এলিজিবল কিনা। তারপর দেখুন এখানে লেখা আছে ফান্ড কিন্তু ডেলিভার করা হবে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ পিএম কিষান স্কিমে যারা উপভোক্তা হবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা প্রদান করা হবে, এর মাধ্যম কোনো থাকবেই না। সেই সঙ্গে এই স্কিম থেকে কারা বাদ যাবেন, কারা এই স্কিমে আবেদন করতে পারবেন না বা আবেদন করলেও তাদের আবেদনপত্র মঞ্জুর হবে না এবং আপনারা দেখেছেন পরবর্তীকালে কিন্তু টাকাও পর্যন্ত ফেরত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যাদের টাকা ফেরত হয়নি বা যারা এলিজিবল না হওয়া সত্ত্বেও পিএম কিষানের টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু দেখবেন একদিন পিএম কিষান স্কিমে টাকা নেওয়ার একটা সম্ভাবনা আছে। যদি দেখা যায় উনি পিএম কিষানের যোগ্য না হওয়া সত্ত্বেও পিএম কিষানের টাকা পাচ্ছেন কিন্তু একজন গরিব ব্যক্তি, সেক্ষেত্রে আপনার স্টেট গভর্নমেন্ট বা আপনার ব্লকের কৃষি আধিকারিকরা আপনার নামটা ক্যান্সেল করে দিতে পারেন আপনার টাকা না ফেরত নিয়েও। যাই হোক, আমরা এবার দেখে নিই কারা কারা পিএম কিষান স্কিমে আবেদন করতে পারবেন না বা যোগ্য উপভোক্তা নয়। দেখুন এখানে বলা আছে যাদের ইনস্টিটিউশনাল ল্যান্ড আছে, মানে আপনি কোনো মন্দির কিংবা স্কুল কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানের জমির মালিক, তাহলে আপনি একজন যোগ্য উপভোক্তা হতে পারবেন না। তাছাড়াও যারা প্রেজেন্ট মানে বর্তমানে মিনিস্টার বা মন্ত্রী, সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, লোকসভা বা রাজ্যসভা বা রাজ্য সরকারের অ্যাসেম্বলি কিংবা কাউন্সিল কিংবা মেয়র বা কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিনি কোনো পদাধিকার ব্যক্তি বা তিনি কোনো চেয়ারপারসন ডিস্ট্রিক্ট পঞ্চায়েতের বা জেলা পরিষদের পঞ্চায়েতের কোনো চেয়ারপারসন, তাহলেও কিন্তু উনি পিএম কিষান স্কিমে যোগ্য উপভোক্তা হিসাবে বিবেচিত হবেন না। তারপরেই লক্ষ্য করুন কোনো রিটায়ার্ড পারসন বা কোনো অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারেন, স্টেট গভর্নমেন্টের হতে পারেন, তিনিও কিন্তু পিএম কিষানের একজন যোগ্য উপভোক্তা হতে পারেন না। কেবলমাত্র এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ,
বা ক্লাস 4 কিংবা গ্রুপ ডির যারা এমপ্লয়ি তারা কিন্তু এক্ষেত্রে আবেদনের যোগ্য, তাদেরকে এখান থেকে ছাড় দেওয়া হয়েছে। তারপরই দেখুন পেনশন হোল্ডাররা, সেটা রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে কোনোভাবে তারা যদি 10,000 টাকার ঊর্ধ্বে পেনশন পেয়ে থাকেন তাহলেও কিন্তু তারা পিএম কিষাণ স্কিমের একজন যোগ্য উপভোক্তা হতে পারবেন না। এক্ষেত্রেও কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ, ক্লাস 4 এবং গ্রুপ ডি এমপ্লয়িদের বাদ দেওয়া হয়েছে। তারপর দেখুন এখানে যারা ইনকাম ট্যাক্স পে করেন এবং পে করেছেন গত আর্থিক বছরে, তারাও কিন্তু পিএম কিষাণের একজন যোগ্য উপভোক্তা হতে পারবেন না। এছাড়াও এখানে বিভিন্ন প্রফেশনের কথা বলা আছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ বা আমরা যাকে উকিল বলে থাকি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, তারপর দেখুন এখানে আর্কিটেক্টস, তারা যদি রেজিস্টার হয়ে থাকেন, এই সব ক্ষেত্রেও কিন্তু ওনারা পিএম কিষাণের আবেদন করতে পারবেন না বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একজন যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হতে পারবেন না। আপনিও নিজে pmkishan.gov.in এখানে আসতে পারেন এবং এই সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে নিতে পারেন, তাহলে কিন্তু এর বাংলাটাও আপনি ডান দিকে দেখতে পাবেন। এখানে দেখুন স্পষ্টভাবে সমস্ত বাংলা লেখা আছে। আমি আপনাদের এখানে স্ক্রল করে করে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু পজ করে করে ভিডিওটাতে দেখে নিতে পারেন যে পিএম কিষাণ স্কিমে কারা আবেদনের যোগ্য নয়, এখানে তা স্পষ্টই লেখা আছে। এবং এগুলোর মধ্যে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনাকে বলবো আবেদন করার প্রয়োজন নেই। পিএম কিষাণ স্কিম এমন একটি স্কিম যেখানে আপনাদের আধার বেসটেই কিন্তু সমস্ত তথ্য যাচাই করা হয়। সেক্ষেত্রে আপনাকেও কিন্তু পিএম কিষাণ স্কিম থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে আপনি যদি অযোগ্য হয়ে থাকেন, কিংবা আপনার কাছ থেকে সমস্ত অর্থও ফেরত নেওয়া হতে পারে। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারলেন 45 দিনের স্যাচুরেশন ক্যাম্পে গিয়ে কারা আবেদন করতে পারবেন বা পিএম কিষাণে এই যে নতুনভাবে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে, আপনি অনলাইনে আবেদন করার পরে আপনার নিকটবর্তী যে সহকৃষি অধিকর্তার দপ্তর আছে সেখানে গিয়ে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে, আপনি যোগ্য হয়ে থাকলে আপনি অবশ্যই পিএম কিষাণ স্কিমের একজন উপভোক্তা হিসাবে বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা করে পেয়ে যাবেন। আপনাদের অনেকগুলো সমস্যার সমাধান আশা করি করে দিয়েছি পিএম কিষাণ সম্পর্কিত বা পিএম কিষাণে নতুন আবেদন সম্পর্কিত। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এই ভিডিওটি যদি মনে হয় আপনার কাছে অবশ্যই একটি হেল্পফুল ভিডিও, তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।